হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের গুবলুর গ্রীষ্মকালের শৃঙ্গার দর্শন। তো প্রথমে ঠান্ডা জল দিয়ে একদম গুবলুকে স্নান করিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই ঠান্ডা ঠান্ডা জলেতে একদম স্নান করিয়ে নিয়ে ভালো করে গাটা মুছিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে যে একটু পাউডার মাখিয়ে দিলাম, ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার নবরত্ন। তো এইটা খুব আরাম দেয়, আমরাও মাখি আর গোপালকেও মাখিয়ে দিলাম। তো এবার পরিয়ে দিচ্ছি একটা গ্রীষ্মকালের জামা, সামার কালেকশন, যেটা আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিছু সামার কালেকশন। তো সেই সাদা হলুদ কালারের একটা কটনের জামা একদম পাতলার ওপর পরিয়ে দিলাম। আর এখানে কিছু সিঙ্গারের জন্য জুয়েলারি পরিয়ে দিচ্ছি। তো এখানে একটা সাদা আর সবুজ কালারের ওপর একটা মতির জুয়েলারি পরিয়ে দিচ্ছি। আর তার ওপর এইটা হচ্ছে একটু স্টোন ওয়ার্কের ওপর আছে। তো দেখুন কি সুন্দর লাগছে গুবলুকে দুটো জুয়েলারি পরে। তারপর মাথায় চুল দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি দুটো চুড়ি, একদম পাতলা, গরমের যেহেতু শৃঙ্গার, আর গরমকালে বেশি ভারী কিছু পরাইও না, তো ওই কারণে মতির একদম পাতলা একটা করে মতি দিয়ে দুটো চুড়ি পরিয়ে দিলাম। আর মাথায় দিলাম হলুদ কালারের মুকুট, যেহেতু জামাটাতে একটু হলুদের টাচ আছে, তো সেহেতু হলুদ কালারের একটা মুকুট দিলাম আর একটা বাঁশি দিয়ে দিলাম। তো এবার হচ্ছে গুবলুকে একটু গায়ে আতর বা সেন্ট, যেটাই বলতে পারেন, একটু লাগিয়ে দিলাম। এইটা চুঁই ফুলের ছিল, আর একটা মাথায় ময়ূরপঙ্খী দিয়ে দিলাম। তো এবার গুবলুকে একটু আদর করে দিচ্ছি ময়ূর পাখা দিয়ে। এটাও একটা বাঁশির ময়ূর পাখা, তো একটু সুন্দর করে আদর করে দিলাম। আর এটা হচ্ছে আয়না, তো গুবলুকে দেখিয়ে দিলাম ও যেরকম সেজেছে তোকে কেমন দেখতে লাগছে। তো এবার চলে এসেছি ভগবানের ভোগের থালি সাজানোর জন্য। তো আজকে ভগবানের ভোগে আছে অন্ন, তো সেই অন্নটাকে এখন থালাতে রেডি করে নিচ্ছি, একটু গুছিয়ে নিচ্ছি। আর আছে হচ্ছে করলা আর আলু মাখা। তো এবার আমি একটা বাটিতে করলা আর আলুটা নিয়ে নিচ্ছি। এই যে করলা আর আলু, এটাকেই একটু ভালো করে মাখিয়ে নেব। তো এবার আমি ওই করলা আলুর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি তেল আর নুন দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি করলা আলুটা ভালো করে মাখিয়ে নেব। তো এই যে করলা আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আসি নেক্সট আইটেমগুলোতে। আজকে আছে টক, এটা ঢ্যাঁড়স দিয়ে টক করেছি, তো সেটাই বাটিতে রেডি করে নিচ্ছি। আর এইটা তেঁতুলের টক আছে, ঢ্যাঁড়সকে প্রথমে হালকা করে ভেজে তারপর তেঁতুল দিয়ে টকটা বানিয়েছি। তারপরে এটা আছে বরবটি আলু, একটা কষা টাইপের করেছি, একটু আদা জিরে দিয়ে বরবটি আলুকে একটা ঝাল ঝাল ফ্রাই টাইপের করেছি। তো এটাও একটা বাটিতে তুলে নিলাম। আর এটা হচ্ছে যে ঢ্যাঁড়স আলু ভাজি, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর অল্প ধনে গুঁড়ো দিয়ে একদম ফ্রাই টাইপের করেছি। তো এটাও একটা বাটিতে রেডি করে নিলাম। এবার থালার মধ্যে প্রত্যেকটা আইটেমকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে করলা আলু সেদ্ধটা দিয়ে দিলাম, তারপরে এই ঢ্যাঁড়স আলু ভাজির বাটিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই বরবটি আলু যে তরকারিটা করেছিলাম সেটা। আর এই বাটিতে টক নিয়ে নিলাম আর 1 গ্লাস জল নিলাম। এবার অন্যেতে একটু ঘি দিয়ে দিচ্ছি আর দিলাম একটা লেবু আর একটু নুন। তো আমার ভোগের থালা রেডি হয়ে গেছে, তো সেটাই ভগবানের কাছে দিয়ে দিলাম। একে একে সব আইটেমগুলোকে পাশাপাশি সাজিয়ে নিলাম। আর দিলাম গুরু মহারাজ আর ভগবানের দুটো আসন, সেটাতে একটু করে গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। তো আজকে এটাই ছিল আমার ভোগের থালি আর গরমে আমার গোপালের শৃঙ্গার। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে এতটাই। হরে কৃষ্ণ, টাটা।